নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ ও শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুত্তুল দাহ করে উত্তর হাওড়ার ঘুষুরি জিটি রোড অবরোধ করল বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। প্রায় 15 মিনিট পথ অবরোধ থাকার পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়। বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন ডুবুরডিহি ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঝাড়খণ্ডের মাইথন ওপি পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, রবিবার সকালে ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন সেতুর নিচে এক বৃদ্ধের মৃতদেহ পড়েছিল। খবর পেয়ে প্রথমে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছায়, পরে ঝাড়খণ্ড থেকে মাইথন ওপির পুলিশ পৌঁছায়। তবে যেহেতু ওই এলাকাটি ঝাড়খণ্ড অন্তর্ভুক্ত হওয়ায় মাইথন ওপি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত ওই বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি। মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রাতের অন্ধকারে বেআইনিভাবে সরকারি জায়গায় লাগানো পঞ্চায়েতের গাছ কাটার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের বর্নিহারি গ্রামের ঘটনা। স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর, গ্রাম পঞ্চায়েত এবং বন দফতরের অনুমোদন না নিয়ে রাতের অন্ধকারে বর্নিহারি গ্রামের ছত্রি গ্রাম পঞ্চায়েতের তরফে লাগানো বেশ কিছু গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। কয়েকটি গাছ কেটে বিক্রি করে দিয়েছে দুষ্কৃতীরা বলে দাবি গ্রামবাসীদের। আবার কিছু গাছের গুঁড়ি গ্রামবাসীরা আটকে দিয়েছে। এই ঘটনার জেরে স্থানীয় এলাকার বাসিন্দারা খুবই ক্ষুব্ধ। গ্রামবাসীদের দাবি, তারা বেআইনি কাজকে কখনোই সমর্থন করবে না। আবার অনেকে বলেছেন যে এই ঘটনায় তৃণমূলকে বদনাম করার জন্য কিছু তৃণমূল নেতাদের পরোক্ষ মদত রয়েছে। তবে এ বিষয়ে ছত্রি গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন মান্না জানিয়েছেন, বিষয়টি আমাকে গ্রামবাসীরা জানিয়েছেন, আমি সমস্ত কিছু খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব, কিন্তু অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ফোন করে জানিয়েছে, তো গাছগুলো কে কবে কেটেছে সে ব্যাপারে আমি জানি না। তো মোটামুটি অফিস ছুটি ছিল কয়েকদিন, আগামীকাল অফিস খুলবে, আধিকারিকগণ আসবেন, তাদের সঙ্গে সলা পরামর্শ করে কি স্টেপ নেওয়ার আমরা স্টেপ নিব। আমি তো নতুন এসেছি, সব নিয়মগুলো জানা নেই। তবে যেটা হয়েছে, যে ঘটনাটা ঘটেছে, সে ঘটনাটা সঠিক করেনি, এটা আমার তরফ থেকে আমি বলছি একজন প্রধান হিসাবে।
রবিবার পূর্ব বর্ধমান জেলায় কাটোয়া 2 নম্বর ব্লকে সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমুল গ্রামে মা দেবাসীন চণ্ডীমাতার পুজো অনুষ্ঠিত হলো। আপামর বাঙালি যখন শারদীয়ার উৎসবে মেতে তখন আমুল গ্রামে দুর্গাপূজা হয় না। প্রতি বছর মাঘ মাসের শুক্লাপক্ষে নবমী তিথিতে দেবাসীন চণ্ডীমাতার পুজোর আয়োজন করা হয় আমুল গ্রামে। আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ আসেন দেবাসীন চণ্ডীমাতার পুজো দিতে আমুল গ্রামে। দেবাসীন চণ্ডীমাতার পুজো প্রায় 500 বছরের পুরনো। দেবাসীন চণ্ডীমাতার পুজোয় দুটি মূর্তির পাশাপাশি রেখে পুজো করা হয়। একটি পুরাতন শিলামূর্তি, অপরটি মাটির প্রতিমা। দেবাসীন চণ্ডীমাতার মাটির প্রতিমা বিচিত্র ধরনের। দেবীর ডান দিকে রয়েছে 4টি হাত ও বাঁ দিকে 6টি হাত। তার মধ্যে ডান দিকের একটি ও বাঁ দিকে 2টি হাত বড়, বাকি 7টি হাত তুলনামূলক ছোট। সপ্তমী থেকে নবমী এই 3 তিথি পুজো শেষ করতে হয় নবমীতেই। তবে একদিনের পুজো হলেও আচার মেনে উৎসব চলে 4 দিনই। পুজো উপলক্ষে বসেছে একটি মেলা। এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছে আমুল গ্রামের মানুষেরা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।